গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 20শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আপলোড করা হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি চেঞ্জ মেকার্স অব দি ইয়ার 2023 তালিকায় স্থান পেয়েছে? এর উত্তর হবে সুখবিন্দর সিং সুকু। সুখবিন্দর সিং সুকু সম্প্রতি চেঞ্জ মেকার অব দি ইয়ার 2023 তালিকায় স্থান পেয়েছে। ইনি আউটলুক বিজনেস ম্যাগাজিন ইম্প্যাক্ট আউটলুক বিজনেস ম্যাগাজিন ইম্প্যাক্টস তালিকায় স্থান পেয়েছেন। ইনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আমরা স্ট্র্যাটেজিক জিকে আকারে জেনে নেব হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম। হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম কি? শিবপ্রতাপ শুক্লা। নেক্সট প্রশ্ন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে শিক্ষার ক্ষেত্রে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে কেনিয়া। ভারত সম্প্রতি কেনিয়ার সাথে শিক্ষার ক্ষেত্রে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সেই সঙ্গে আমরা জেনে নেব কেনিয়ার স্ট্র্যাটেজিকে আকারে কেনিয়ার রাজধানী কি? নাইরোবি। কেনিয়ার রাজধানী নাইরোবি এবং কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়া শিলিং। তাহলে কেনিয়ার রাজধানী নাইরোবি এবং কেনিয়ার মুদ্রা কেনিয়া শিলিং। নেক্সট, সম্প্রতি পরিচ্ছন্নতা অলিম্পিয়াড ডেটল হাইজিন দ্বিতীয় সংস্করণে বিজয়ীদের মধ্যে কাকে জাতীয় বিজয়ী নির্বাচিত করা হয়েছে? আভৃত কৌরকে এই জাতীয় বিজয়ী নির্বাচিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মুম্বাই সিটি এফসি প্রধান কোচ হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? পেটু ক্রেটকি বা পেট্রো ক্র্যাটকি একে মুম্বাই সিটি এফসি প্রধান কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইনি ব্রিটিশ কোচ ডাস বাকিংহ্যাম এর স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন। ব্রিটিশ কোচ ডাস বাকিংহাম তারই স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন এই পেটু ক্রেটকি বা পেট্রোক্র্যাটিক। নেক্সট, সম্প্রতি কোন তামিল কবির জন্মদিনটিতে ভারতীয় ভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব করা হয়েছে? উত্তর হবে চিন্নাস্বামী সুব্রমণিয়াম ভারতী। এনার জন্মদিনটিকে ভারতীয় ভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন দেশের সাথে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে? এটি ভারত ইরানের সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন EAEU একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। সেই সঙ্গে আমরা ইরানের স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব ইরানের রাজধানী কি? তেহরান। তেহরান এবং ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আর্টিস্ট জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? এটি চীনে অনুষ্ঠিত হবে। এই আর্টিস্ট জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2027 চীনে অনুষ্ঠিত হবে। এই চীনের কোথায় হবে? এটি চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতে অনুষ্ঠিত হবে। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতে এই আর্টিস্ট জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2027 এটা অনুষ্ঠিত হবে। নেক্সট,
সম্প্রতি আঞ্চলিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? আব্বাস জায়েদি। এই আব্বাস জায়েদি সম্প্রতি আঞ্চলিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, সম্প্রতি প্রকাশিত স্টার্ট আপ ফান্ডিং গ্লোবাল র্যাঙ্কিংসে শীর্ষে রয়েছে কোন দেশ? এর উত্তর হবে আমেরিকা। এই স্টার্ট আপ ফান্ডিং গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। সেকেন্ড পজিশনে রয়েছে ব্রিটেন, এবং থার্ড পজিশনে রয়েছে চীন। তাহলে ফার্স্ট পজিশনে রয়েছে আমেরিকা, সেকেন্ড পজিশনে রয়েছে ব্রিটেন এবং থার্ড পজিশনে রয়েছে চীন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, কোনটি সম্প্রতি বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানিতে পরিণত হয়েছে? উত্তর হবে আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেড সম্প্রতি বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানিতে পরিণত হয়েছে। এটি বিএটি অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পতন হওয়ার পর এই আইটিসি লিমিটেড কোম্পানি বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানিতে পরিণত হয়েছে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম প্রতিদিন 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে নিও। তাহলে যখন যা ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।